ক্যামেরাম্যানকে সোজা করার একটাই উপায়, এত এত তোমাদের ভালোবাসা। এটা কি এতদিন আমি শান্তি পেলাম। এখন আমি এদের চুলগুলো ভাবছি কাটবো, তো ক্যামেরাম্যানকে ডেকে নিয়েছি আমাদের বুদবুদে, ওকে চা আনতে পাঠিয়েছি। আজকে রিকোয়েস্ট করবো আমি যে যাতে চুলটা আমাদের বুদবুদে কেটে নেই। ও যেখানে চুল কাটবো বলছে ওখানে অনেক দূর, প্রায় 50 কি 40 কিলোমিটার দূরে হবে মনে হয়। যে আমার এখান থেকে বুদবুদ থেকে যদি আবার যাই চুল কাটতে, বলবো দেও কি বলে। তো এখান থেকেই শুরু হয় আসল ঝামেলাটা। আসলে যখন ক্যামেরাম্যান চাটা নিয়ে আমার কাছে আসে তখন মানে আমি সাহসই পাচ্ছিলাম না আবারও কি করে আমি নির্লজ্জের মতো বলবো, ভাই তুই তোর চুলগুলো এবার প্লিজ কাট। এর আগেও আমি অনেকবার বলেছি দেখ ক্যামেরাম্যান তুই চুলগুলো কাট, তুই চুল কাটছিস না বলে আমার ভাইও চুল কাটছে না। আমার ভাই জেদ ধরেছে আগে ক্যামেরাম্যান চুল কাটবে তারপর ভাই চুল কাটবে। তাই সত্যি কথা বলতে এবার আমার সিরিয়াস রাগ ধরছে। আর আমি ক্যামেরাম্যানের সঙ্গে এই ব্যাপার নিয়ে ঝামেলাও করে দিয়েছিলাম, তাই বাধ্য হয়ে ক্যামেরাম্যানকে আসতে হলো সাহিলদার সেলুনে, তাও আবার অনেক ঝামেলার পর। আচ্ছা সাহিলদা তোমার হাতে কি আছে বলো তো, যার জন্য ক্যামেরাম্যান সব ছেড়ে তোমার কাছে মানে 30 থেকে 40 কিলোমিটার দূর থেকে এরকম ভাবে ছুটে আসে হেয়ার কাট করতে। যাই হোক ক্যামেরাম্যান যে রাজি হয়েছে হেয়ার কাট করতে এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। জানি রে ক্যামেরাম্যান যে তোর চুল কাটার একদমই ইচ্ছা নেই, কিন্তু তুই নিজেই বল না এরকম ভাবে দেবদাসের মতো থাকতে কি ভালো লাগে? কোথায় সুন্দর করে হেয়ার কাট করবো মেয়ে পটাবো তা না, দেবদাসের মতো চুলদারি বড় করে বসে আছে। বিশ্বাস কর আমার লাইফে আমি প্রথমবার তোকে এরকম ভাবে দেখলাম, মানে এত বড় বড় চুল আমি কখনোই তোর মাথায় আগে দেখিনি। যাই হোক এখন ক্যামেরাম্যানের চুলটা সাহিলদা ক্লিপ দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছে। এটা কি চুল বাঁধার পর ক্যামেরাম্যানকে পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছে। সেই ছোট্টতে স্কুল যাবার সময় মা ঠিক এই যে ক্যামেরাম্যানের মতো করে চুল বেঁধে দিত আমার। এসব কথা মনে পড়লেই আমি এখনো কেমন জানি হেসে ফেলি। আমি আর বোন দিকে বসে বসে ভাবছি ক্যামেরাম্যানকে হেয়ার কাটিং করে যে লাস্ট কবে দেখেছি সেই মুখটা আমার এখনো মনে পড়েছে না। আচ্ছা ক্যামেরাম্যান তোর হেয়ার কাট করতে ভালো লাগে না কেন? আমার মনে হয় এই জেনারেশনে তোর মতো ছেলে কমই আছে, আর এই যে ওর সঙ্গে সাথ দিয়ে আমার ভাইটারও অবস্থা পুরো খারাপ। আসলে আমার ভাইয়ের নাকি শখ ছিল চুলগুলো অনেকটাই বড় করবে, ওই যে যেমন কোরিয়ান লোক নাকি বলে না ওখানকার ছেলেগুলো নাকি চুলগুলো লম্বা লম্বাই রাখে, এই ভাইও নাকি ওরকম চুল রাখার চেষ্টা করছিল। যাই হোক এদিকে বকতে বকতে মোটামুটি ক্যামেরাম্যানের হেয়ার কাট হয়ে এসেছে। আর একটা কথা আমি না বললেই পারছি না, সত্যি সাহিলদা অনেক সুন্দর আর তাড়াতাড়ি হেয়ার কাট করে, তাও আবার কত টাকায় জানো? বাকি সেলুনের থেকে অনেকটাই কমে, মাত্র 20 টাকায়। তবে ক্যামেরাম্যানের লজিকটা একটু অন্যরকম, যেটা আমি এখন আর বলছি না। যাই হোক এখন আমাদের ক্যামেরাম্যান বাবু একদম রেডি, মানে ফুল হিরো। OneWin offers the widest selection of bets on any sporting event. Now win your share. Prize pool 4 lakh rupees in the T20 series. সত্যি বলছি এখন থেকে অনেকটা ফ্রেশ লাগছে। এবার আমার ভাইয়েরও হেয়ার কাটটা করে ভাইকে ফ্রেশ করে দিই। তাই ভাইয়ের পছন্দের হেয়ার কাটটা সাহিলদাকে দেখিয়ে বললাম ভাইয়ের চুলে এরকম হেয়ার কাটটা করে দাও। আর এদিকে ক্যামেরাম্যানকে দেখো কত ফ্রেশ আর সুন্দর লাগছে দেখতে, তাই না? এতদিন আমি শান্তি পেলাম, হ্যাঁ বলে বলে ভাবছিলাম সত্যি একটা হেয়ার কাট করার জন্য কত কাণ্ডই না হলো। অবশ্য এখন হেয়ার কাট করে দেখতে তোকে ওয়াও লাগছে। ক্যামেরাম্যান শুধু আমায় বারবার জিজ্ঞেস করছে, বলছি সানিয়া তোমার পছন্দ হয়েছে তো হেয়ার কাটটা? আর আমিও ওকে বারবার একটাই অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ রে বাবা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে তুই আমার কথাটা রেখেছিস এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি বিশ্বাস করি একটা বন্ধুত্বের সম্পর্কে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বিশ্বাস আর অল্প একটুখানি সম্মান, যেটা তোর থেকে বেশি আমাকে কেউ দিতে পারবে না। ভবিষ্যতে আর যাই হোক আমি জানি তুই আমার বিশ্বাস আর সম্মান কোনোদিন নষ্ট করবি না। যাই হোক এদিকে ভাইয়েরও হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরে এটা কি হচ্ছে না, মানে আজকে সাহিলদা সেলুনে আসে আমার এরকম হবে ভাবিনি। সেলুন থেকে বাইরে বের হতে গিয়েই আমি অবাক, আমার মতো একটা সাধারণ মেয়ের সঙ্গে দেখা করতে এত বেশি ভালোবাসার মানুষ আসবে আমি কখনোই ভাবিনি। আজ একটা কথা খুব বেশি করে মনে পড়ছে, যে টাকা থাকলেই ভালোবাসা পাওয়া যায় না। আজ আমার মতো একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েকে এতটা সম্মান আর ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। মানে সেই দিনকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, এত এত তোমাদের ভালোবাসা। যখন শুনেছে যে আমি ওখানে গেছি, মানে দেখেছে একজন দেখেছে, ব্যাসে গিয়ে বলে দিয়েছে পুরো পাড়াতে সবাই চলে এসেছে, পুরো ভিড় হয়ে গেছিল। তো তার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ভিড় হয়ে গেছিল প্লাস রাত হয়ে গেছিল। হ্যাঁ মা আমাকে বকবে কারণ অত দূর গেছি, তার জন্য আমি ওখানে চলে এসেছিলাম, তাই আর ব্লগটা শেষ করতে পারিনি। আর তোমাদের জন্য শুধু তোমরা কমেন্ট বক্সে দিদি ওদের চুলগুলো কাটাও, দিদি ওদেরকে কেমন লাগছে দেখতে, দিদি চুলগুলো কাটাও। তোমাদের রিকোয়েস্ট রাখতে আমি ওর সঙ্গে ঝামেলা পর্যন্ত করেছি। আমি জানি একটা উপায়, ক্যামেরাম্যানকে সোজা করার একটাই উপায়, সেটা হলো ওর সঙ্গে কথা বন্ধ করে দিতে হবে। কোনো মানে পাত্তা দেওয়া যাবে না, ব্যাস আমি ওটাই করে দিলাম। আর করবি ওরকম
ও ফোন করেছে, আমি ফোন তুলিনি, ওর মায়ের নাম্বার ফোন করেছে, আমি ভাবছি মনে হয় তাহলে আন্টি মনে হয় ফোন করছে, না তুলেছি। ঠিক আছে, একটাই শর্ত, তোর সঙ্গে আমি আবার কথা বলবো, সেটা হলো তুই হেয়ারটা কাট করবি। তখন বল চলো কখন যাবে, এখনই যাবো, ওরকম বলে বেরিয়ে চলে এসছে। আর ভাই আমার ভাই ভালো, ওকে একবার বলেছি ও একবারই রাজি। যাই হোক চলো টাটা টাটা, হাত ধরে যাচ্ছে।